যখনই টাইম পাবেন আজানের ডাক আসবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুযোগ বুঝে হাজিরাটা দিয়ে দিবেন। জগৎ জিজ্ঞেস করবে ব্যবসায় লস হবে নামাজ পড়তে গেলে, উত্তর দিবেন আপনি যেখান থেকে রিজিক আসে বরাদ্দ সেই রবের দরবারে হাজিরা দিতে গিয়েছি। সুবহান। পড়ার টেবিল থেকে উঠে নামাজ পড়লে যদি কেউ বলে তোর কালকে পরীক্ষা, সময় কম, পরীক্ষায় পাশ করবি কেমনে, প্রশ্ন যদি না ছিগিস, আপনি উত্তর দিবেন যেখান থেকে জ্ঞানের বরাদ্দ হয় সে রবকে খুশি করার জন্য মাথা ঝুঁকাই দিয়েছি। সুবহান। শুধু একটা কাজ মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে দুনিয়া উল্টায় যাক, বান্দা হিসেবে রবকে সন্তুষ্টি করতে পিছপাও হব না, উম্মত হিসেবে নবীকে সন্তুষ্টি করতে পিছপাও হবে না। এই দুইটা জায়গা যদি কোনো রকম খুশি রেখে আমরা কবরে যেতে পারি, বাকিটা মালিক ইয়াউমিদ্দিন আয়াতের ছায়াতলে চলে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। অনেকে ঝগড়া করে, তোর এটা হয় না, তোর এটা হয় না, তোর এটা ভুল, তোর সেটা ভুল। আমাকে একটা মানুষ দেখাতে পারবেন যে জান্নাতি হয়ে গেছে এমন কেউ গ্যারান্টি পাইছে? একটা মানুষ আছে এখানে? বা একটু জোরে বলেন আছে? যে বলতেছে অন্যকে, সে নিজেও কিন্তু দোষের সাগরের আসামি। তো সেজন্য আমি একটা প্রায় সময় কথা বলার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। সুবহান আল্লাহ। অন্যের নামে যদি বদনাম আপনাকে কেউ শুনায়, আপনি বলবেন ভাই আমার গুনাহ এমনি অনেক বেশি আছে, কানের গুনারও কোনো কম নাই, নতুন করে শুনাইয়ে আমার কানটারও নোংরা করিস না, আমার মনটারও নোংরা করিস না, বরং তুই নিজের জন্যও তওবা কর, তোর ইমানদার ভাইয়ের জন্যও তওবা কর। সুবহান। এটা হবে মুসলমানদের অভ্যেস। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলকে রব্বুল আলামিন কবুল করুক, আমিন। আর মনে রাখবেন, মা বাবার সেবা যে যতটুকু করতে পারে তার রিজিকে বরকত হয়, হায়াতে বরকত হয়, ইজ্জতে বরকত হয়, দুনিয়াবি শান শওকত আল্লাহ তাকে দান করে, আখিরাতের ইজ্জতও তাকে দান করে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করার মাধ্যমে কাল হাসরের ময়দান আমাদের জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল করুক, আমিন। মনে রাখবেন, জেনে রাখবেন, মাথা এবং মনে বসায় রাখবেন, পৃথিবীতে একটা বিষয় ছাড়া আর কোনো বিষয় নাই যে বিষয়ে দ্বিমত নাই। প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে। আজকের মাহফিল আমি মেহমান হয়ে আসছি, কিন্তু আমার মন বলে আজকের মাহফিল নিয়েও দ্বিমত আছে। কথা বলেন ভাই। কেউ করার পক্ষে আর কেউ বলছে করে কি লাভ। একটু জোরে বলেন না। কেউ বলে যে বাহিরে করলে ভালো হতো, কেউ বলে যে ভিতরে করলে ভালো হতো। তাহলে দ্বিমত আছে না নাই? বলেন আছে না নাই? বাংলাদেশের বর্ডার নিয়ে দ্বিমত, সেন্ট মার্টিন নিয়ে দ্বিমত, শুনি নাই আওয়াজ আরো বড় লাগবে। পৃথিবীতে সবচাইতে মহাসত্য আল্লাহ, আল্লাহ নিয়েও দ্বিমত আছে। একদল বলে যে স্রষ্টা আছে, আর একদল বলে স্রষ্টা, বুঝে বুঝে উত্তর দিবেন। একদল বলে স্রষ্টা আছে, যাদেরকে আস্তিক বলা হয়, আরেক দল বলে স্রষ্টা বলতে কিছু। তাহলে সবচাইতে মহাসত্য আল্লাহ, এই আল্লাহ নিয়েও জোরে বলেন না, আর একটু জোরে বলেন। এবার আপনারা শুধু দ্বিমত আছে না নাই আপনারা বলবেন। এলাকা নিয়ে দ্বিমত, চেয়ারম্যান নিয়ে দ্বিমত, এমপি নিয়ে দ্বিমত, প্রধানমন্ত্রী নিয়ে দ্বিমত, সমন্বয়ক নিয়ে দ্বিমত। না বাস এখন ছোট হয়ে গেছে, হয় না, আরো জোরে বলতে হবে। সমন্বয়ক নিয়ে দ্বিমত, ইমাম নিয়ে দ্বিমত, খতিব নিয়ে দ্বিমত, বক্তা নিয়েও দ্বিমত, দেশ নিয়ে দ্বিমত, স্বাধীনতা নিয়ে দ্বিমত, ইন্ডিয়া নিয়ে দ্বিমত, পাকিস্তান নিয়ে দ্বিমত, আসমান নিয়েও দ্বিমত, জমিন নিয়েও দ্বিমত, স্রষ্টা নিয়েও দ্বিমত, নবী নিয়েও দ্বিমত, রসুল নিয়েও দ্বিমত, মৃত্যু নিয়ে দ্বিমত। শুধু একটা জায়গায় সবাই একমত, একদিন মরতে হবে। আপনি মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। বউ নিয়েও দ্বিমত আছে, জামাই নিয়েও দ্বিমত আছে। বিয়ে নগরী বললে ভালো হইতো। কথা বলেন না রে ভাই, একটু আওয়াজ দেয়। সব কিছু নিয়ে দ্বিমত, কিন্তু মৃত্যু এমন একটা সত্য জিনিস,
আস্তিকও বলে মরতে হবে, নাস্তিকও বলে মরতে হবে, মুসলমান বলে মরতে হবে, হিন্দু বলে মরতে হবে, বৌদ্ধ বলে মরতে হবে, খ্রিস্টান বলে মরতে হবে, বাঘও বলে মরতে হবে, সিংহ বলে মরতে হবে, ফেরেশতা বলে মরতে হবে, এমনকি শয়তানও বলে। এই একটা বিষয় এক জায়গায় রাখেন। এবার আমার যে কথাটা আমি আপনাদের সমীপে রাখবো, নেবেন না ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মনে রাখবেন, ঝগড়া করে মামলা দিয়ে তর্ক করে যে সময়টা আমরা কাটাচ্ছি না, এটা আমাদের লস প্রজেক্ট, লাভের কিছু হয় নাই। আদালতে যারা মামলা দিয়েছে তাদেরকে যাই জিজ্ঞেস করেন লাভ কি হয়েছে, লস কি হয়েছে, সবাই বলবে জীবনে সবচেয়ে বড় খুব ভুল করছি মামলায় জড়িত হয়ে। মানেন কিংবা না মানেন, ব্যক্তিগত ব্যাপারের উপর ছেড়ে দিলাম, তবে বুদ্ধিমান তারাই যারা নিজের সময়ের প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? তারাই সফলতার ধার পর্যন্ত না পৌঁছাইলেও অন্তত সফলতার চাবিটা দূর থেকে দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? এবার কথাটা মাথা এবং মনে বসায় ফেলার অনুরোধ করব, আপনারা শুধু সাইলেন্ট থাকবেন। আমরা কি দুনিয়াতে চিরদিন থাকবো নাকি একদিন চলে যাব? চলে যাওয়ার বিষয়টা কি বেশি লম্বা নাকি অল্প? এই সময় যেটা আছে অর্ধেক সময় পার করে ফেলছি, এটা আর ফিরে আনতে পারবো? তা আসেন না বাকি যে কতটা দিন সামনে আছে এটা একটু কাজে লাগানোর চেষ্টা করি। অন্তত রব্বুল আলামিনের দরবারে গিয়ে এতটুক তো বলতে পারবো, ইয়া রব যতদিন বুঝি নাই শয়তানের ফাঁদে পড়ে জীবন কাটিয়ে দিয়েছি। জীবনের যেই সময়টা বুঝতে পেরেছি আমার ট্রেকিংটা ভুল ছিল, রাস্তাটা ভুল ছিল, পদ্ধতি ভুল ছিল, ওই দিন থেকে আমি নিজের জীবনে ব্রেক লাগানোর চেষ্টা করেছি। চিন্তার মধ্যে মনের মধ্যে ব্রেক লাগিয়ে তুমি রবকে খুশি করার চেষ্টা করেছিলাম। হয়তো এমনও হতে পারে আপনার একদিনের সেই চেষ্টা করা, রবকে খুশি করা, স্বপ্ন দেখা কাল হাসরের ময়দানে আপনার সারা জীবনের গুনাহ মাফ হয়ে জাহান্নামী থেকে জান্নাতীও করে দিতে পারেন। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন বিশ্বাস আছে না নাই? সেজন্য আমি সবার কাছে করজোরে অনুরোধ করব, আমি আমার ভালোটা চিন্তা করব, আপনি আপনার ভালো নিয়ে পাবেন। তাহলে দ্বিমতে যদি আপনি সময় কাটান, টাইম লস। বুদ্ধিমান হলে মৃত্যু নিয়ে ভাবেন, দুনিয়াও ছক্কা মাইরে দিবেন, আখেরাতও ছক্কা মাইরে দিবেন। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে মিলান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দিনে প্রত্যেকটা দিন মৃত্যুর কথা স্মরণ করো, প্রতি সেকেন্ডে মৃত্যুর কথা স্মরণ করো। ইয়া রাসূলুল্লাহ, এত কিছু থাকতে আপনি মৃত্যুর কথা কেন স্মরণ করতে বললেন? রাসূল বলে, মৃত্যু এমন একটা সত্য যেটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। মৃত্যু এমন একটা সত্য যেটা চিন্তা করলে লোভী অন্তর থেকে লোভ বের হয়ে যায়, হিংসুকের অন্তর থেকে হিংসা বের হয়ে যায়, অহংকারীর অন্তর থেকে অহংকার বের হয়ে যায়, রাগের অন্তর থেকে রাগ বের হয়ে যায়। তো লাভটা কি হবে? বলে যে হিংসা যখন মুক্ত হয়ে যাবে, তোমার প্রত্যেকটা সিজদা দামি দামি হয়ে যাবে, স্বর্ণের চাইতেও দামি হয়ে যাবে। লোভ যদি বের হয়ে যায়, সমাজ তোমার দ্বারা কল্যাণে উপকার লাভ করবে। বলেন সুবহান। সেজন্য মনে রাখবেন, এখানে অনেক আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা আছেন, মাইকের আওয়াজও শুনছেন, আমার অনেক ভাই বোনেরা আছেন। আজকে একটা কথা মনে রাখবেন, ইসলাম পৃথিবীর বুকে ইসলামের মতো স্বচ্ছ সুন্দর স্ট্যান্ডার্ড আর কোনো ধর্ম না। এই ইসলামকে জানার চাইতে বেশি দরকার বুঝা। কি বলেছি? জানার চাইতে বেশি দরকার। যে যত বেশি বুঝতে পারবে তার কলব তত বেশি আলোকিত হতে থাকবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে।